আজ আবারও অনেক দিন পর চলে এলাম আমার সেই 12 মাসিক কাঁঠাল নিচড় বাগানে। এত সুন্দর কাঁঠাল গাছ দেখছেন, এই কাঁঠাল গাছগুলিকে সব কেটে ফেলে দিতে হবে। 275 পিস কাঁঠালের চারা লাগিয়েছি। থাইল্যান্ডের চারা বলে আমাদেরকে প্রতারণা করে ফেলেছে পার্টি যে চারা দিয়েছিল। দেখেন আমার এই এত বড় বাগানটি 2 থেকে আড়াই বছর মেহনত করার পরে এই বাগানটিকে কেটে ফেলে দিতে হবে। কিচ্ছু করার নেই। এগুলো 12 মাসিক কাঁঠাল নিচড়ের গাছ নয়, তার প্রমাণ আপনারা দেখুন। একটা কোনো ফুল জালি কোনো কিচ্ছু এ গাছে নেই। 275 পিসের বাগান আপনাদেরকে দেখাচ্ছি। আমাদেরকে থাইল্যান্ড 12 মাসিক চারা বলে দিয়েছিল, কিন্তু সিজনের কাঁঠাল এটি চারা। কেন সিজনে যে গাছে আমার এই বাগানে আরও 10টা সিজনের কাঁঠাল গাছ আছে, আপনাদেরকে দেখাচ্ছি সেগুলো ঘুরে ঘুরে। সেই গাছে যে টাইমে কাঁঠাল নিচড় ধরে সেই টাইমেই এই গাছেও ধরে, কিন্তু সিজনে কাঁঠাল নিচড় ধরলে কি আর হবে। দেখেন এত বড় বাগানকে পুরো কেটে ফেলে দিতে হবে, কারণ এই সিজনে নিচড় একটা দুটো করে দিলে বাগান উদ্যোক্তার কিচ্ছু হবে না। আমাদের সাথে যে কাঁঠালের চারা দিয়েছিল সে প্রতারণা করে ফেলেছে। আমি চাই এই ভিডিওর মাধ্যমে আমার দর্শককে, যারা কৃষি উদ্যোক্তা হচ্ছেন, বাগান বানাবে বলছেন, তারা অবশ্যই একটু ভালো করে যাচাই বাছাই করে বাগান তৈরি করবেন। কেন আমার মতন প্রতারণার শিকার আপনারা হয়ে যেতে পারেন, আমি চাই আর না কেউ হয়। দেখেন এত বড় বাগান, 275 পিস কাঁঠালের গাছকে কেটে ফেলে দেওয়ার অনেক কষ্টদায়ক ব্যাপার হয়ে যাচ্ছে আমার এখন। এই দেখেন এইটা সিজনের কাঁঠাল। সিজনের কাঁঠাল হলে কি হবে, সিজনে যদি এই গাছেও কাঁঠাল ধরে কোনো বাজারে দাম পাওয়া যাবে না। আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছিলাম এই গাছগুলো কাঁঠালগুলো পড়ে পড়ে নিচেই পচেছে। এবছর কেউ কাঁঠাল নেয় না। কেন সিজনে তো সবাইয়েরই কাঁঠাল হয়, সবাইয়েরই নিচড় হয়, সেই জন্য ব্যতিক্রম 12 মাসিক কাঁঠাল নিচড়ের বাগান শখে করেছিলাম। এত বড় একটি বাগান করার পরেও কিন্তু গাছ কেটে ফেলে দিতে হবে, কারণ ঠিক মানুষের কাছ থেকে ঠিক জায়গা থেকে চারা নেওয়া হয়নি। আমাদেরকে যে পার্টি চারা দিয়েছিল সে বলেছিল যে এইগুলো 12 মাস পর থেকে 8 মাস কাঁঠাল ধরবে, নিচড় ধরবে, কিন্তু তার উল্টোটা। দেখুন আপনারা নিজের চোখে দেখুন, কোনো এক পিসও কোনো কাঁঠাল নিচড় নেই। আমাদের সাথে অনেক বড় প্রতারণা করেছে। দেখেন এত বড় বাগানকে কেটে ফেলা অনেক কষ্ট লাগছে, কিন্তু কিচ্ছু করার নেই, কেটে ফেলে দিতে হবে। আমার মতন আর না কেউ ঠকে, সেই জন্য এই ভিডিওটা বানানো হচ্ছে। আপনারা মণ্ডল কৃষক ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেন এই বাগান নিয়েই এই চ্যানেলে ভিডিও ছাড়া হয়, শুধু আরও অন্যান্য কৃষিকাজেরও ভিডিও ছাড়া হয়। তো আমার নিজস্ব সব কৃষি চাষ আবাদের ভিডিও আপনাদেরকে দেখানো হয়। যারা নতুন কাঁঠাল উদ্যোক্তা আছেন তারা একটু বুঝে সুঝে এই কাঁঠাল চারাকে জায়গা থেকে কিনবেন, তা নাহলে আমার মতন ঠকতে হবে আপনাদেরকেও। গাছে কোনো কাঁঠাল হবে না, কোনো নিচড় হবে না, লাস্টে আপনাদেরকে ধিৎকারে কেটে ফেলে দিতে হবে। চলুন আরও এক সাইড দিকে গাছগুলো দেখানোর চেষ্টা করছি। এ দেখেন কোনো নিচড় আছে নাকি আপনারাই দেখেন। এ গাছের বয়স হয়েছে আপনার প্রায় 1.5 থেকে 2 বছর, কোনো নিচড় ধরে না। সিজনে একটা দুটো করে এই গাছগুলি নিচড় ধরেছে, তারপরে আর কোনো নিচড় নেই। দেখেন অনেক বড় বাগান, 275 পিস গাছকে কেটে ফেলা 4টি মুড়ির কথা নয়। তাই যারা
কাঁঠাল বাগান উদ্যোক্তা হতে যাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন। তার বাস্তব প্রমাণ ঠিক জায়গা থেকে না চারা নিতে পারলে এই আমার মতন অবস্থা হবে। তখন অনেক কষ্টদায়ক হয়ে যাবে। অনেক সাধ্য অনেক কষ্টের পর একটি এত বড় বাগান উঠে, কিন্তু এই বাগানে এই গাছে কেটে ফেলার কেনার চিন্তা ভাবনা করছি। সিজনে কোনো দাম হবে না, এত বড় বাগানে কোনো রোজগার থাকবে না। তো অফ টাইমে কাঁঠাল নিচড় ধরে, সেই রকম গাছে কাঁঠাল নিচড় চারা হলে তবেই বাগান উদ্যোক্তার দু পয়সা লাভ হবে, যেই আশায় বাগান তৈরি করা হয়। দেখেন কোনো কাঁঠাল নিচড় নেই, এ গাছ রেখে কি হবে? এ গাছ রেখে কিচ্ছু লাভ নেই। দেখেন একদম বেকার হয়ে গেছে পুরো বাগানটি। আপনাদেরকে পুরো বাগানটা প্রায় ঘুরে ঘুরে দেখানো হলো। কোনো একটা কাঁঠাল জালি পর্যন্ত নেই। আর এই দিকে আমাদেরকে বলেছে 12 মাসি কাঁঠাল নিচড়। তো জায়গা থেকে ঠিকমতো চারা নিতে পারি না, সেই জন্য এত বড় প্রতারণার শিকার হয়েছি। কি করার আছে আর বলুন? আমাদেরকে যে কাঁঠাল নিচড়ে চারা দিয়েছিল সে বলছে যে আরও 1 বছর অপেক্ষা করে দেখো, কিন্তু 1 বছর আরও অপেক্ষা করে কিচ্ছু ফায়দা নেই। এই সাইডের গাছগুলো ছোট ছোট, এগুলো একটা আলাদা জায়গা থেকে নিয়েছি। এই গাছগুলো একটু ওয়েট করে দেখব, কেননা এগুলো সেও বলেছে যে এগুলো 12 মাসিক কাঁঠাল নিচড়। দেখা যাক। তো কি করার আছে, কিছু করার নেই। অনেক কষ্ট করায় এই বাগান তৈরি করেছি, কিন্তু আসলে সফলতা পেলাম না। কিছু করার নেই। এধারের গাছগুলো 1 বছর চেষ্টা করব, 1 বছর পরে কেটে ফেলার চিন্তা ভাবনা নেব। কিন্তু ওই সাইডের আর এই যে এই সাইডের গাছগুলো আর রাখবো না। এই গাছে কোনো লাভ নেই। কি আর করার আছে? আপনারা দেখবেন ছোট থেকে গাছগুলি মণ্ডল কৃষক আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ছাড়া হয়েছে, দেখানো হয়েছে, আপনারা বুঝতে পারবেন। একটু এই সাইডটা ঘন করে লাগানো হয়ে গেছে, তো এই সাইডে গাছগুলো ঠিকঠাক লাগানো আছে। দেখেন এত বড় বড় গাছ, এবছর শুধু 2-1 পিস করে কাঁঠাল ধরে সিজনে বন্ধ করে দিয়েছে। দেখেন পুরো বাগানটা প্রায় ঘুরে দেখানোর চেষ্টা করলাম। আমার এই মণ্ডল কৃষক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পরবর্তী আমার এই বাগানের ভিডিও আপনাদেরকে আবারও তুলে ধরব। কিছুদিন ওয়েট করে দেখা যাক। বাগান কেটে ফেলার চিন্তা ভাবনা চলছে। এত বড় বাগান বললেই তো কেটে দেওয়া যায় না, অনেকটা চিন্তা ভাবনা করে দেখে কাটতে হবে। কিছু ধৈর্য ধরা যাক, কিছুদিন আরও দেখা যাক জালি আসে কি না। তবে আসবে না সম্ভবত। এই সাইডের গাছগুলো সব 2.5 বছর করে বয়স, 2.5-3 বছর করে বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো রেজাল্ট নেই। কি আর করার আছে? ভিডিওটা এই উদ্দেশ্যই বানানো, যারা কাঁঠাল গাছ উদ্যোক্তা হচ্ছেন, হবে চিন্তা ভাবনা করছেন, তারা একটু যেন বুঝে সুঝে কাঁঠাল বাগান তৈরি করে, একটু জায়গা থেকে যেয়ে বুঝে স্যাম্পেল দেখে সেই চারা গ্যারেন্টি দিলে তবেই চারা বসাবেন। তো এই পর্যন্ত
ভিডিওটা আর লম্বা করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, বাগান উদ্যোক্তা যারা হতে যাচ্ছেন তারা একটু অবশ্যই যাচাই বাছাই করে বাগান তৈরি করবেন।